সুন্নিয়তের কান্ডারি বাংলাদেশ জাতীয় মিলাদ কমিটির সম্মানিত সভাপতি ওয়াইদ আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাংলাদেশের সুযোগ্য সেক্রেটারি জেনারেল আওলাদে রাসূল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ নাইমুদ্দিন আহমেদ মাদ্দাজিল্লাহুল আলী, তাছাড়াও মঞ্চে উপস্থিত আছেন আঞ্জুমানে বাহাউদ্দিন এমাদিয়া দৌলতবাড়িয়া বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, তাছাড়াও উপস্থিত আছেন দৌলতবাড়ি দরবার শরীফের আশেক, জাকের এবং ভক্তগণ। আমি আপনাদের সামনে দৌলতবাড়ি দরবার শরীফের কিছু মূল কার্যক্রম বা এই দৌলতবাড়ি দরবার শরীফে বা ওলি আউলিয়াদের দরবারে আমরা কেন এসেছি বা কেন আসি তা নিয়ে কিছু কথা আমরা তুলে ধরব। সর্বপ্রথম আমি যে কথাটুকু বলতে যাচ্ছিলাম, আমাদের দৌলতবাড়ি দরবার শরীফের আজকে ৭৬তম শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উরুসে আউলিয়া মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের কাছে বিভিন্ন ভাবে দাওয়াত পত্র, বিভিন্ন ভাবে আমাদের দরবার শরীফ থেকে স্টিকার থেকে শুরু করে ব্যানার থেকে শুরু করে বিভিন্ন ভাবে পত্রের মাধ্যমে দাওয়াত পেয়েছেন। আর ওই দাওয়াত পত্রের মধ্যে সর্বপ্রথম উপরে লেখা ছিল কি ছিল? আদব, আকীদা, ইবাদত। এক পাশে, আরেক পাশে ছিল কি? তাওহীদ, রিসালাত আর হচ্ছে দালালাত। সবার আগে কি হবে? তাওহীদ। মানে কি? আল্লাহ যে এক, তার অস্বীকার করা যাবে না। করা কি যাবে? আল্লাহ এক, তাকে স্বীকার করতে হবে। এখানে একটু চিন্তা করে দেখেন, আমাদের দরবারের স্লোগান হচ্ছে তাওহীদ, রিসালাত এবং হচ্ছে দালালাত, তারপরে হচ্ছে আদব, আকীদা, তারপরে হচ্ছে ইবাদত। আপনার সর্বপ্রথম যে কাজটুকু করতে হবে তা হচ্ছে তাওহীদ, মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে হবে। আর এই আল্লাহর একত্ববাদের সাথে চিন্তা করে দেখেন, একটু মন খুলে বা আপনার ব্রেন খাটিয়ে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন কুলতু বিসমিল্লাহির রহমানির রহিম কুলতু আল্লাহু আহাদ, মানে হে রাসূল আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ বলছেন কি? যে রাসূল আপনি বলুন আল্লাহ এক, মানে আল্লাহ রাসূলের কাছে কোরআনের মাধ্যমে বলে দিচ্ছেন আপনি সবাইকে জানিয়ে দিন যে আল্লাহ হচ্ছে এক। আজকের এই মাহফিলটুকু হচ্ছে শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন বা শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উরুসে আউলিয়া মাহফিল। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা সরাসরি কার মাধ্যমে আপনার কাছে আমার কাছে তাওহীদের বাণী পাঠিয়েছেন? কার মাধ্যমে? সেই মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, নূর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমার আল্লাহ সরাসরি কোন মানুষের কাছে তাওহীদের বাণী পৌঁছায় নাই, এটা তো আপনারা জানেন। যেহেতু আল্লাহ সরাসরি তাওহীদের বাণী পৌঁছায় নাই, তার মানে আল্লাহ মিডিয়ার মাধ্যমে, মানে আর মিডিয়া বা উসিলা হচ্ছে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উসিলা দিয়ে রাসূলের মাধ্যমে আমাদের কাছে তাওহীদের বাণী পাঠিয়েছেন। তার মানে অনেকেই এখন আছেন যারা বিশ্বাস করেন না যে উসিলা বলতে কোনো কিছু নাই, কোনো দরবার বা কোনো হুজুরের কাছে বা কোনো পীরের কাছে উসিলা দিয়ে কোনো কিছু করা যাবে না। আল্লাহর কাছে যা চাইতে হবে তা হচ্ছে সরাসরি চাইতে হবে। এইখানেই দেখেন যে তাওহীদ, যেটাকে আমরা সর্বপ্রথম মানতে হবে যে আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলা এক, তার স্বীকারোক্তির প্রথম কার্যক্রমটুকু আল্লাহ সরাসরি আপনার কাছে আমার কাছে পৌঁছায়নি। এই একত্ববাদের স্বীকৃতি, একত্ববাদের বা তাওহীদের স্বীকৃতি আল্লাহ রাসূলের নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, উসিলার মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে রাসূলের উসিলা দিয়ে আল্লাহকে চিনতে হচ্ছে, আমরা আল্লাহ এক তার স্বীকৃতি দিচ্ছি কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে।
রাসূলের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আল্লাহ এক, আল্লাহ সাথে আর কোনো শরীক নাই। এখন আসেন আমরা এই মাহফিলের প্রথম আপনাদেরকে বলেছিলাম তাওহীদ, রিসালাত এবং বেলায়েত, এই তিনটা একটা আরেকটার সাথে সম্পৃক্ত। যেহেতু আল্লাহর কাছে সরাসরি কোনো কিছু পৌঁছানো যায় না, বা আল্লাহ সরাসরি কারোর কাছে কোনো কিছু পৌঁছায় না, আর কোনো কিছু পৌঁছাইতে গেলে কোনো একটা মাধ্যম লাগে, কোনো একটা মিডিয়া লাগে, আর ওই মিডিয়াটাকেই বলা হয় রিসালাত। আল্লাহর কাছ থেকে সরাসরি কোনো কিছু আসে